আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই ভিডিওতে আমরা এসি সার্কিটের আরো কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখব। তো আমরা গত দুই ভিডিওতে আমরা অর্থাৎ প্রিভিয়াস দুইটা ক্লাসে লাস্ট দুইটা ক্লাসে আমরা কি দেখেছি, এসি সার্কিটের কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখেছি। এই ভিডিওতে আরো কিছু ফান্ডামেন্টাল বিষয় দেখব। সো আমরা প্রিভিয়াস ভিডিওতে আমরা কি দেখেছি, অর্থাৎ পাওয়ার ট্রায়াঙ্গেল সম্পর্কে জেনেছি। সো আজকে আমরা দেখব পাওয়ার ট্রায়াঙ্গেলের যে আমরা কমপ্লেক্স পাওয়ারটা দেখেছি সেই কমপ্লেক্স পাওয়ারের ইন ডিটেলস আজকে দেখব। তো ভিডিওটা শুরু করার আগে আমার হাম্বল রিকোয়েস্ট, সার্কিট বাংলা একাডেমি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো আজকে আমরা আলোচনা করব কমপ্লেক্স পাওয়ার। তো আমরা গত ভিডিওতে কমপ্লেক্স পাওয়ার সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করেছি। আজকে আমরা কমপ্লেক্স পাওয়ার সম্পর্কে আরো আলোচনা করব। তো কমপ্লেক্স পাওয়ারকে আমরা এস দ্বারা ডিনোট করি। এটাকে কি করা হয়, বোল্ড করা হয়। হ্যাঁ, যদি বইয়ের মধ্যে বোল্ড করা থাকে তাহলে সেটা বুঝবো কমপ্লেক্স পাওয়ার। একটু কি থাকবে আমাদের, বোল্ড করা থাকবে। অথবা এটাকে কিভাবে লেখা হয়, আরেকভাবে লেখা হয়, অর্থাৎ এস এর উপর যদি আমরা প্রাইম দিই তাহলে বুঝবো এটা কি হবে আমাদের কমপ্লেক্স পাওয়ার, রাইট? আচ্ছা, তো এই বিষয়টা একটু মনে রাখবো। তাহলে কমপ্লেক্স পাওয়ার দেখো, আর অ্যাপারেন্ট পাওয়ারকে অনেক সময় এস দ্বারা ডিনোট করা হয়। তো অর্থাৎ আমরা অ্যাপারেন্ট পাওয়ারকে পি দ্বারা না, অনেক সময় আমরা এস দ্বারাও ডিনোট করি, গত ভিডিওতে দেখেছো। যার কারণে আমরা কমপ্লেক্স পাওয়ারকে বোল্ড করি অথবা এর পাওয়ারের উপর কি দেই, একটা, অর্থাৎ আমাদের কি চিহ্ন দিই বা চিহ্ন দিই, রাইট? তো আচ্ছা দেখো, তো আমরা কমপ্লেক্স পাওয়ার সম্পর্কে তো আমরা গত ভিডিওতে দেখেছি কমপ্লেক্স পাওয়ারের পোলার ফর্ম দেখবো এবং রেক্ট্যাঙ্গুলার ফর্ম দেখবো। অর্থাৎ কমপ্লেক্স, এটা হলো আমাদের কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ার, এদিকে পোলার ফর্ম, সরি আগে রেক্ট্যাঙ্গুলার ফর্ম দিই। রেক্ট্যাঙ্গুলার ফর্ম আর এইদিকে পোলার ফর্ম। পোলার ফর্ম, তাহলে দেখো, তাহলে কমপ্লেক্স পাওয়ারে আমরা সূত্র কি জানি বলো? তাহলে কমপ্লেক্স পাওয়ার এস বার ইকুয়াল টু আমরা কি জানি, এস বার দ্বারা ডিনোট করা হয় না? হ্যাঁ, তো রেক্ট্যাঙ্গুলার ফর্মটা এর কি হবে, এস প্রাইম ইকুয়াল টু কি হবে, পি প্লাস মাইনাস জে কিউ। তো এখানে পিটা কি, পি হলো এই যে অ্যাপারেন্ট পাওয়ার, আর কিউ রিঅ্যাক্টিভ পাওয়ার, আর জে এখানে আমাদের একটা জটিল মান। হ্যাঁ, আচ্ছা, তো এটাকে যদি আমরা পোলার ফরম্যাটে কনভার্ট করি তাহলে কি হবে, তাহলে এস বার ইকুয়াল টু কি হবে, এস অ্যাট অ্যান অ্যাঙ্গেল প্লাস মাইনাস থিটা। এই বিষয়টা একটু মনে রাখবে। অর্থাৎ কমপ্লেক্স পাওয়ারটা পোলার ফরম্যাটে কি হয় এবং রেক্ট্যাঙ্গুলার ফরম্যাটে কোন অবস্থায় থাকে এটা একটু মনে রাখবে, রাইট? আচ্ছা, তো এই বিষয়টা আর একটু ভালোভাবে জানতে হবে। এবং এই কমপ্লেক্স পাওয়ারটা লিডিং এবং ল্যাগিং এর ক্ষেত্রে অর্থাৎ এই যে এখানে প্লাস মাইনাস দেয় নাই রেক্ট্যাঙ্গুলার সরি পোলার ফর্মটা, এই পোলার ফর্মটা কখন প্লাস অর্থাৎ প্লাস হবে এবং কখন মাইনাস হবে এই বিষয়টি একটু জানবো। তো আমরা এখানে একটু দুইটা ভাগ করলাম, এখানে একটা হবে যদি আমাদের কি হয়, ইন্ডাকটিভ হয়, ইন্ডাকটিভ, ইন্ডাকটিভ যা অনেক সময় ইন্ডাকটিভ মানে কি ল্যাগিং। হ্যাঁ, এই বিষয়টা মনে রাখবা, ইন্ডাকটিভ অলওয়েজ কি হয়, ল্যাগিং। আর যদি আমাদের কি হয়, ক্যাপাসিটিভ, ক্যাপাসিটিভ অলওয়েজ কি হয়, লিডিং। আচ্ছা দেখো, একটা ক্যাপাসিটিভ একটা ইন্ডাকটিভ। যদি আমাদের কি হয়, লোডটা কি হয়, যদি আমাদের ইন্ডাকটিভ হয় অর্থাৎ আমাদের এই যে যে আমাদের কমপ্লেক্স পাওয়ারটা কি হয়, যদি ইন্ডাকটিভে ভ্যালু দেওয়া থাকে বা লেগিং অবস্থায় ভ্যালু দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের কি হবে, এস বার ইকুয়াল টু প্লাস হবে। হ্যাঁ,
অর্থাৎ ইন্ডাকটিভের ক্ষেত্রে অলওয়েজ প্লাস পি প্লাস জে কিউ, আর এখানে পোলার ফর্মটা কি হবে এস অ্যাট অ্যান অ্যাঙ্গেল কি হবে প্লাস থিটা। আর যদি আমাদের কি হয় ক্যাপাসিটিভ হয় বা লিডিং হয় তাহলে আমাদের কি হবে মাইনাস হবে, অর্থাৎ কমপ্লেক্স পাওয়ার এস বার ইকুয়াল টু কি হবে পি মাইনাস জে কিউ, পি মাইনাস জে কিউ, আর এখানে এস বার ইকুয়াল টু কি হবে আমাদের এস অ্যাট অ্যান অ্যাঙ্গেল মাইনাস থিটা। এই বিষয়টা একটু মনে রাখবা। অর্থাৎ ইন্ডাকটিভ অর্থাৎ কোথাও যদি উল্লেখ থাকে ইন্ডাকটিভ অথবা লিডিং অথবা কি ইন্ডাকটিভ বা ল্যাগিং, ক্যাপাসিটিভ বা ল্যাগিং সরি লিডিং, এই বিষয়টা যদি থাকে তাহলে অবশ্যই কোথায় প্লাস হবে এবং কোথায় মাইনাস হবে এই বিষয়টা একটু মনে রাখবে, রাইট? আচ্ছা, সো আই থিঙ্ক আমি তোমাদের একটু সুন্দর করে সাজাই দিলাম, তোমরা একটু নোট করবার নিবা। তো আমার হাম্বেল রিকোয়েস্ট, যদি আমরা এই ভিডিওগুলো থেকে একটু উপকৃত হই তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবো এবং শেয়ার করবো। আচ্ছা, তো এই সম্পর্কে আমরা জানলাম, অর্থাৎ কমপ্লেক্স পাওয়ার সম্পর্কে আমরা জানলাম আই থিঙ্ক। তো আমরা আরো কিছু কমপ্লেক্স পাওয়ারের কিছু ফর্মুলা আছে, এই ফর্মুলা আর একটু দেখব। সো কমপ্লেক্স পাওয়ারের যেমন আরো কিছু ফরম্যাট আছে, এই বিষয়টা যদি দেখি, অর্থাৎ কমপ্লেক্স পাওয়ার তো এস বার দ্বারা ডিনোট করা হয়, কিন্তু কমপ্লেক্স পাওয়ারের যেমন আরো কিছু ফর্মুলা, যেমন আরএমএস অবস্থা অর্থাৎ ভি আর এম এস ইন্টু আই আর এম এস কনজুগেট। তো এই বিষয়টা একটু মনে রাখবে, এটাও কিন্তু কমপ্লেক্স পাওয়ারের একটা ফর্মুলা, আইআরএমএস ভিআরএমএস কনজুগেট আইআরএমএস কনজুগেট। সো এটা যদি পিকে নেই, তো এটা আমরা কি দেখলাম আরএমএস ভ্যালুতে, যদি আমরা পিকে নেই তাহলে আমাদের কি হবে, অর্থাৎ যদি পিকে নেই, হ্যাঁ, তাহলে আমাদের একটা হাফ দ্বারা গুণ হবে, তাহলে কি হতে হবে ভিএম আইএম কনজুগেট। এই এই সূত্রগুলো সবগুলো মনে রাখবা। অর্থাৎ এখানে 2 হলো কেন, হ্যাঁ, তো এটা একটু ভাঙাই দেখাই। অর্থাৎ ভিআরএমএস বলতে কি বোঝায়, এটাকে পিক ভ্যালুতে নেই, হ্যাঁ, তো আরএমএস থেকে পিক ভ্যালুতে নেওয়ার ক্ষেত্রে আমি ফার্স্ট ভিডিওতে বলেছি, অর্থাৎ কি হবে আমাদের, অর্থাৎ ম্যাগনিটিউড ভ্যালুটাকে কি হবে √2 দ্বারা ডিভাইড হবে। তাহলে এখানেও দেখো, এখানে কত হবে, সরি আইএম অর্থাৎ ম্যাগনিটিউড ভ্যালুটাকে √3 দ্বারা যদি ডিভাইড করি তাহলে কত হবে এখানে, তো অর্থাৎ √2 পরবর্তীতে গুণ হয় কি হবে 2 হবে। দ্যাট মিন্স এখানে কত থাকবে ভিআরএমএস, আর এখানে তো কনজুগেট আছে আইআরএমএস কনজুগেট বাই 2। এখন বুঝতে পারছি কিভাবে হাফটা গুণ হলো। আচ্ছা, তো আই থিঙ্ক এইটুকু বুঝতে পারছি। তো এই হলো আমাদের কমপ্লেক্স পাওয়ার ইন ডিটেলস আলোচনা। সো আমরা নেক্সট ভিডিও থেকে আরো কিছু প্রিলিমিনারি আলোচনা করব, কারণ এসি সার্কিটে ফান্ডামেন্টাল আলোচনা কিছু না জানলে কিন্তু আমরা এসি সার্কিট সম্পর্কে অর্থাৎ ভালোভাবে আইডিয়া রাখতে পারবো না। সো আগে আমরা প্রিলিমিনারি আলোচনাগুলো শিখি, তারপর আমরা নেক্সট ভিডিওতে অর্থাৎ ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে আগাবো। আচ্ছা, তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। দ্যাটস ইট ফর টুডে। আল্লাহ হাফেজ।